আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফিক্স টেকটকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি কিভাবে ইনস্টল করতে হয়। তো খুবই ফাস্ট আমি ভিডিওটা দেখাবো আপনাদের। দেখুন, প্রথমে আমি যে বিষয়টা দেখবো যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিতে হবে। তাহলে wordpress.org আমরা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইটে গেলাম। ওয়ার্ডপ্রেস গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করার পর ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখান থেকে ডাউনলোড করলাম সিম্পলি। তো ডাউনলোড করার পর আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা এখানে নিচে আছে, এটা হচ্ছে ডিফল্ট ভাবে cPanel এ আমি লগইন থেকে দেখাচ্ছি, তার কারণ আপনার ডোমেইন হোস্টিং নিলে cPanel ডিফল্ট ভাবে আপনাকে প্রোভাইড করা হবে। সো এইখানে আসতে হবে লগইন করে। তো এখান থেকে আমি শুরু করলাম আর কি। তো নিচে থেকে আমরা MySQL ডাটাবেসে যাব। MySQL ডাটাবেসে যাওয়ার পর আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো আমি মেইনলি যেই ডোমেইনটার জন্য আমরা পেজটা ইনস্টল করে যাচ্ছি সেটা হলো codingroot.com। codingroot এ আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। সো আমরা ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরা কি MySQL ডাটাবেসে যাব। এখান থেকে আমরা কোডিং রুটের জন্য C1 দিলাম, CR1 দিয়ে ক্রিয়েট ডাটাবেস দিলাম, গো ব্যাক। এরপর এখান থেকে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করার পর আমরা এখানে ইউজার ক্রিয়েট করতে হবে। তো এখানে ডিফল্ট ভাবে নাম দেওয়া থাকে, লাস্ট আমরা শুধু একটা নাম দেবো যে CR1, ঠিক আছে। তো পাসওয়ার্ড এখান থেকে আমরা পাসওয়ার্ডটা কপি করে নিতে পারি, পাসওয়ার্ডটা জেনারেট করে নেব, ইউজ দিস পাসওয়ার্ড। তো এখান থেকে আমরা নোটপ্যাডে এগুলো একটু নোট করে রাখি, পাসওয়ার্ডটা রাখলাম। তারপরে ক্রিয়েট ইউজার ক্রিয়েট করার পর আমরা এই ইউজার এবং ডাটাবেস এই দুটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য সিম্পলি আমার এখান থেকে আমার অনেকগুলো ডাটাবেস ক্রিয়েট করা আছে। সো আমরা যেখানে CR1 আর CR1 দিছি ডাটাবেস নেম, ইউজার CR1 আর এখান থেকে ডাটাবেস হচ্ছে CR1, দুটোকে আমরা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এটা যখন আসবে তখন অল প্রিভিলেজ মানে এখানে যে মেনুগুলো আছে সবগুলো সুবিধা পেয়ে যাচ্ছেন, এজন্য আমরা এখানে দেব অল প্রিভিলেজ দিয়ে আমরা এখানে মেক চেঞ্জ করে দেব, দিয়ে গো ব্যাক। এরপর ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা মূল cPanel এ চলে যাই। এরপর এখানে দেখেন ফাইল ম্যানেজার আছে। প্রথমেই ফাইল ম্যানেজার থেকে আমরা এখানে অনেকগুলো ডোমেইন ইনস্টল করা আছে, ডোমেইন অ্যাড অন করা আছে। সো আমরা এখান থেকে খুঁজে বের করবো যে আমার কোডিং রুটটা কোথায়, এই যে কোডিং রুট। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। তো সো এখানে সিম্পলি আপলোড করার জন্য সিলেক্ট ফাইল, আপলোড। যে ওয়ার্ডপ্রেসটা আমার ইনস্টল করা আছে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে, এখান থেকে সিম্পলি আমি ওয়ার্ডপ্রেসটা আপলোড করে দিলাম। তো গো ব্যাক, আপলোড হয়ে গেল। তো এখান থেকে এই ফাইলটা জিপ অবস্থায় আছে, তো আমরা এটাকে এক্সট্রাক্ট করব, আনজিপ করে ফেলবো। তো তারপর এটাকে আমরা ডিলিট করে দেব, অতিরিক্ত ফাইল থাকলে হারিয়ে যাবে। সো এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা এখন দেখব যে আমরা যেই ডোমেইনে এই কোডিংটা আমরা করতেছি, ইনস্টল করতে যাচ্ছি। তো এখানে দেখলাম যে ওয়ার্ডপ্রেসটা আপলোড দেওয়ার পরও কোনো কাজ হচ্ছে না, তাহলে এখানে পাচ্ছে না লিঙ্কটা। তাহলে এটাকে আমরা সিলেক্ট অল দিলাম, এটাকে মুভ করে দিব আমরা মূল ফাইলে এখান থেকে ওয়ার্ডপ্রেস ফাইলটা আমরা কেটে দেব, যে কোডিং নোডের ভিতরেই থাকবে শুধু। তারপর লেভেল 1 এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটাই রিমুভ করে দেব। এরপর আমরা এখানে আসি পাশে, এবার আমরা দেখব হ্যাঁ এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা কাজ করছে। তো আমরা এখন ইনস্টল করব। সো এইখানে আমরা
কন্টিনিউ দেওয়ার পর এখানে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু যাচ্ছে। তো আমাদের সবকিছু ইনফরমেশন আমরা এখানে আছে, তো এগুলো আমরা এখন নিয়ে আসি। কোথায় আছে আমার মাইএসকিউএল ডাটাবেস, যদি ক্লিক করি তাহলে এইখানে আমাদের ডাটাবেস লিস্ট থাকবে। তো আমরা এখানে যেটা আমরা ডাটাবেস ক্রিয়েট করছি যে CR1 আর CRU, তো এইগুলা আমি একটু ফাস্ট ভিডিওটা, তো এখান থেকে আমাদের ডাটাবেস নেম ছিল CR1 আর এইগুলো আমরা সিম্পলি সবকিছু ইয়ে করলাম। তো আমরা দেখি এখান থেকে আমি ডাটাবেস নেমটা কপি করলাম, এরপর এটা আমরা কেটে দিই, এটা আমাদের কাজ হয়েছে। এখান থেকে আমরা ডাটাবেস নেমটা দিয়ে দিলাম, তারপর আমরা ডাটাবেস ইউজার নেমটা লিখব, ডাটাবেস ইউজার নেম, এরপর ডাটাবেস পাসওয়ার্ডটা দেব। এই যে আমাদের এখানে পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা দিয়ে দিব। লোকাল হোস্টে থাকলেও সমস্যা নেই, ডাব্লিউ করে আমরা একটা সংখ্যা দেব, এটা কিছু একটা দিয়ে রাখবো, সমস্যা নেই। তো এখানে সাবমিট করে দেবো। তো রান দ্য ইনস্টলেশন, সাইট টাইটেল আর দিয়ে রাখলাম, ইউজার নেম @cr দিলাম, পাসওয়ার্ড এটাকেই দিলাম, সমস্যা নেই, পাসওয়ার্ড এটা দিলাম। এরপর ইমেল দিলাম এটা, এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস, লগ ইন করি। এখানে অ্যাডমিন শেয়ার আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটাই সেভ করে রাখছি, রিমেম্বার মি। এখন সিম্পলি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল। তাহলে আমরা ম্যানুয়ালি এটা করতে পারলাম। সো ওকে, এই ছিল আজকের ভিডিও। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।